পূর্ব বর্ধমানের গলসির পাড়াজশিল্লা রাস্তা লাগোয়া বৃহৎ একটি অশ্বত্থ গাছের বড় বড় ডাল কাটাকে কেন্দ্র করে বিতর্কের দানা বেঁধেছে, যার ফলে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গলসি ১ নম্বর ব্লকের পাড়াজ গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়রা অভিযোগ তুলছেন, আনুমানিক ২.৫ লক্ষ টাকা মূল্যের ওই গাছটি টাকার বিনিময়ে কাটার ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের ধারণা, গাছটি পিডব্লিউডির জায়গায় অবস্থিত। যেটা আপনার 10 ফুট গোলা হবে, অনেক পুরনো গাছ। সেই গাছ রয়েছে, হঠাৎ করে একদিন ডালপালা কাটছে। তো আমরা ফরেস্ট অফিসারকে ফোন করছি, ওনারা এসে এখানে পুরো ভেরিফিকেশন করে দেখে গিয়েছে, দিয়ে বললো যে ঠিক আছে, ওদের নিষেধ করেছি, গাছটা কাটবে না। তোমার 3-4 পরে দেখছি গাছটা পুরো কাটতে শুরু করেছে। আবার ফরেস্ট অফিসারকে ফোন করলাম, ওনারা বললো রেঞ্জারকে ফোন করো। রেঞ্জারকে ফোন করে জানতে পারলাম যে রেঞ্জার অফিসার আমাকে বললেন যে পঞ্চায়েত থেকে ওরা এনওসি নিয়ে এসে আমাদেরকে পারমিশন করিয়ে নিয়ে গেছে। তো পঞ্চায়েতের যে প্রধান বা উপপ্রধান আছে, উনি কি ভেরিফিকেশন করলেন বুঝতে পারছি না। পঞ্চায়েত যিনি উপপ্রধান, উনি আমাদের গ্রামের বাসিন্দা মিরাজ। এটা পরিষ্কার, পুরো গ্রামবাসী জানে যে পিডব্লিউডি রাস্তার উপরে এই গাছটি রয়েছে। তা সত্ত্বেও কি করে ওরা এনওসি দিল? পরিষ্কার এখন বুঝতে পারছি পুরোটা টাকা খেয়ে হয়েছে, সব টেমপ্লেট টাকা নিয়েছে। রেঞ্জার অফিসার থেকে শুরু করে বিট অফিসার থেকে শুরু করে সব সেটিং করে গাছটি হয়েছে। এই গাছটি কাটলো কাজল মন্ডল এবং জীবন, আর এটা পুরোপুরি উপপ্রধানের সহায়তা হয়েছে। উপপ্রধান নাম হলো মিরাজ। কত টাকা দাম হতে পারে গাছটা? আনুমানিক ২.৫ লক্ষ টাকা। এলাকার মানুষ থেকে বলার পর আমরা খোঁজ খবর নিই। আমরা ফরেস্ট অফিসারকে একবার ছাড়া ২-৩ বার ফোন করি, থানায় ফোন করি যে সেইটার ব্যাপারে আপনারা ইনকোয়ারি করুন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি, এখন কোনো পেপার দেখতে পাইনি যে পঞ্চায়েতে যিনি উপপ্রধান আছেন তিনি পারমিশন দিয়েছেন এই গাছটা কাটার জন্য। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে পিডব্লিউ রোড থেকে মাত্র ১.৫ হাত দূরে একটা গাছ কি করে একজন ব্যক্তির সম্পত্তি হতে পারে? এবং আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে ব্যক্তিগত সম্পত্তি হয়, তাহলেও এলাকার স্বার্থে, গ্রামের মানুষের স্বার্থে এবং পঞ্চায়েত, লোকাল হাট, স্কুল প্রত্যেকের স্বার্থে গাছটা না কাটতে দেওয়া আমার মনে হয় উচিত। কারণ প্রত্যেকটা মানুষ এখানে গাছের নিচে রেস্ট নেয়, মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এবং এটা একটা জনবহুল এলাকা। জানা গেছে, পাড়াজ গ্রাম পঞ্চায়েত অফিসের ১০০ মিটার দূরে পাড়াজশিল্লা রাস্তা লাগোয়া অবস্থিত ওই গাছটি, যেটি এলাকার মানুষদের ছায়া দান করত। আচমকা বৃহৎ ওই গাছের বড় বড় ডালগুলি কেটে নেওয়ায় বেশ বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান শেখ মিরাজুল ও গাছ সংলগ্ন জায়গার মালিক মোহাম্মদ জিন্না মন্ডল ওরফে কাজল ঠিক কি জানিয়েছেন শুনুন। যে মালিকানা আছে তাকে আমরা বলেও দিয়েছিলাম যে গাছ পারমিশন ছাড়া কাটা হবে না, এবং ফরেস্ট অফিসের লোকও এসেছিল, কসবা ফরেস্ট অফিসের লোক এসেছিল। যে উনি আপাতত সেটা ১ সপ্তাহ বন্ধ ছিল, এবং আমি যেটা শুনলাম উনি আপাতত পারমিশন নিয়েছে। তারা প্রমাণ করুক আমরা যে টাকা নিয়ে গাছ কাটার পারমিশন দিয়েছি। আর একটা কথা, আমরা কি বাহুবলি যে প্রধান উপপ্রধান কোনোদিন গাছ কাটিয়ে দিতে পারে? তারা ভিত্তিহীন অভিযোগ চলছে। তারা আপাতত তারা জানবেন, তারা কিছুদিন আগে, যারা অভিযোগটা আমি দেখলাম, তারাও কিছুদিন আগে একটা কবরস্থানের কিছু গাছ ছিল, তারা নো পারমিশন, কোনো পারমিশন ছাড়াই গাছ কাটছিল, সেটা পাড়া পঞ্চায়েত আটকেছিল। সেই এক প্রতিহিংসা হতে পারে। আমাকে রোড কোম্পানি বললো, ৩-৪ বার বলেছে, আমার সাথে দেখা হয় নাই। আরো গ্রামের ছেলেদেরকে বলেছে ২ জন, তারা আমাকে বললো যে এর বৃত্তান্ত, গাছটার অসুবিধা হচ্ছে ওখানে কাজ করা, ডাম্পার উঠছে না। সেই পরিপ্রেক্ষিতে আমি 2টো ডাল কেটেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে কেউ হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়েছিল, তারা এসেছিল। আমি স্যার, আমি তো ডাল কেটেছি রাস্তার অসুবিধার জন্য। তা তো বলছে না, তাহলে এটা তুমি দেখা করবে, দেখা করে তুমি তাহলে পারমিশন করে গাছটা কাটবে। গাছটা কাটার পর কোনো আমার থাকে না, ইচ্ছা থাকেনি, রাস্তার জন্য আমার কাটতে হয়েছে। পারমিশনটা করে নিয়ে এসে তারপর আমি গাছটা কাটতে লেগেছি। তখন দিলাম ১২টা একটা সময়, তখন প্রশাসন এসছে। প্রশাসন আমার ডাকলো, ওরা সব ছিল যারা সব কমপ্লেন করেছে। প্রশাসন বললো যে ঠিক আছে, তুমি থানায় এসো বিকালে বা সন্ধ্যের দিকে। আমি গিয়েছিলাম, আমার কাছে আমার যথারীতি আমার পেপার আছে, পারমিশন কাগজে আমি সব সাবমিট করলাম। জায়গাটা আমি মাপ করছি, আমার জায়গায় পড়ছে গাছটা, আমি ম্যাপও পর্যন্ত দিয়েছি।